গুড মর্নিং। অনেক দিন পর আবার সেই চেনা স্টুডিওটাতে, আমাদের NT1 স্টুডিও। আর সকালবেলা এসেই যেটা কাজ সেটা হচ্ছে আমাদের মাকে প্রণাম করা। এই যে তো মাকে প্রণাম করে এখন আমি মেকআপ রুমের দিকে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের কাস্টিউম। এই শার্টটা কিন্তু এখান থেকেই দেওয়া হয়েছে, বাট ভীষণ ভালো ফিটিংস হয়েছে। তারপর আমি হেয়ারের রুমে এসে দেখলাম একজনের হেয়ার হচ্ছে, তাই ভাবলাম এই সুযোগে আমি একটু খেয়ে নিই। আমার এদিকে ব্রেকফাস্টও চলে এসেছে। তো এমনই দুর্ভাগ্য আমার, যেই আমি খাবারটা হাতে নিয়েছি অমনি আমার সিনের তাড়া পড়ে গেল। তো আমি চটপট এসে হেয়ারে বসে পড়লাম, খাবারের মতনই পড়ে রইল। এটা বোধহয় সব আর্টিস্টদের সঙ্গেই কম বেশি হয়ে থাকে। আর আমার হেয়ার করছে আমার ভীষণ প্রিয় আলপনাদি। আলপনাদিকে আমি যেমন ভালোবাসি, আলপনাদিও আমাকে ভীষণ ভালোবাসে। তারপরেই আমি মেকআপে বসে পড়লাম। আর দুঃখের বিষয় কি বলবো, সেই ব্রেকফাস্টটা আমার এখনও সেইভাবে পড়ে রয়েছে। আর এইভাবে যেই মেকআপ আর্টিস্ট একটু থামছে আমি এইভাবে মুখে পড়ছি, যেই মেকআপ আর্টিস্ট তুলে নিয়ে আসছে আমি এইভাবে চেপে রেখেছি মুখটাকে। মানে এইটা বোধহয় সব আর্টিস্টই কম বেশি করে থাকে। যদি কেউ করে থাকো আমার প্রোফাইলে যারা আর্টিস্ট রয়েছে একটু জানিও, আমিও জানতে চাই যে আমার মতন সিচুয়েশান সবার হয় কি না। তো যাই হোক, আমার এরপরে মেকআপ হয়ে গেল। দেখো তোমরা, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার আমি টোটাল রেডি হচ্ছি, জুয়েলারি যেটুকু যা বাকি রয়েছে সমস্ত কিছু পরে। আজকে আমি রয়েছি স্টার জলসার গঙ্গা সিরিয়ালে। আর ক্যারেক্টারটা কি সেটা তোমরা গেস করো, কমেন্টে জানাও। তারপর আমি আমার পোস্টে তো জানাবোই টেলিকাস্টের সময়। আর এই দেখো আমি কমপ্লিটলি রেডি। আমার তো টোটাল লুকটা দারুণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।